Begrani nogo berenya thangai kemakha busamari paithago kolizak mangkuthi manka kokshir jemong begrani nokuni phashingo patimong kumargat pura porishod bai khobjak kendrod amsiyo koktomo sabarka asam hasini korimgঞ্জ রেল কলোনি আমসিনি রাহুল দরমঙ্গই খরকসা সিকলা থানায় বিসিজি এবা বিসিজি শাসকা কুমারঘাট কেন্দ্রড আমসিনি মানিক দেবনি সাজক লক্ষী দেবন হদানি যত রায়দা মারিউইন নখং খালাইমানি তে খরকনি বসাবো আসাইমানি রাহুল দর বিনি বিহিক বসানো জরা থিগিন ত্লাঙ্গै লগিওতি বেগ্রানি নগ থাংমানি ফিয়াবা বিহিক সালে সালতাম ওলনো তংনা মুসুং জাयांगै ফাইমানি কক্সবাজারমং থাंनाय নভেম্বর তালনি 30 সালমারিবো বেগ্রানি নগ রাহুল দর বিনি লগিসং তে বসাবদিন ত্লাঙ্গै থাंलायमानि ফিয়াবা आसमसा कमावी थाका राहुल दर हारिबाय कुमारघाट थानाव कमामानि कक्सिजामं रिमानि राहुल दरनि हिक लखीदेब आबरिउलो थांनाय 4 डिसेम्बर सालमारिबो कुमारघाट थानाव राहुल दरनि दुखुनि बखांते कायसा मामला खालायजाबोनि यागलो 19 डिसेम्बर सालमारिबो कुमारघाट थानाव हायनोहाय बग्रा मानिक देब राहुल दरनि बग्राजे खबै आमसिनि शिशिर देबनाथ खबै खरगुरि साकाव मामला खालायजाबोनि पाइथागो बेसारतल थानाबाय खबजाक शेरमन्तिला आमसियो मांकथै गलिजाक मानखा राहुल दरनि अबाके मांकथै गलिजाक मानखा हिनै खनामाबाय नक नकनि বড় পাতিমং থাইফাই বেলাইখান মকলে মকতেই সকল লেখা পেয়েছি রাহুল দয়ের মৃতদেহ পেতারতল থানা শনাক্ত করা হয়েছে। আপনারা সবাই জানেন বা কদিন থেকে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমাদের ত্রিপুরা ও বরাকগুলিতে খবর আসছে। ধন্যবাদ জানাই প্রথম ইলেকট্রিক মিডিয়াকে, উনার মারফতে আমরা এতটুকু অগ্রসর হয়েছি। কিন্তু আমরা একবার নয়, দুবার নয়, 3 বার কুমারঘাট থানায় অবস্থান এসেছি, কিন্তু কোনো ফল পাই নাই। কিন্তু আমরা প্রথম মিস ডায়েরি করেছি, পরে কেস ডায়েরি করেছি, এখন মার্ডার বিরুদ্ধে ডায়েরি করছি। কিন্তু আসামিকে এনে ছেড়ে দেওয়া আছে। আসামি শনাক্ত করা হয়েছে ওনার স্ত্রী এবং ওনার মা বাবা অবৈধ প্রেম করার একজন নাথ বাবুকে যে গোপনীয়ভাবে তিনি হত্যা করেছেন, এটা প্রমাণস্বরূপ আজকে পেয়ে গেছি। তাই আমার এই ত্রিপুরা সরকারের কাছে দূরস্থে বিনীত নিবেদন করছি যে উপযুক্ত শাস্তি চাই। এমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, নাই তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পরিস্থিতি অনশন দমন করব। আমাদের ন্যায্য চাই। দেখেন, ওনার বাবা এসেছেন, বোন এসেছেন, মর্মান্ত আজকে কদিন থেকে খানি নাই, ঘুম নেই, কিন্তু আমরা আসছি। তাই আপনার ভাতিজার কি নাম? বাচ্চার রাহুল দর, শহর বাড়ি? ওনার বাড়ি করিমগঞ্জ রেল কলোনিতে। সে কি বিবাহ সূত্রে কুমারঘাটে আসে? বিবাহ সূত্রে কুমারঘাটে আসে শ্বশুর বাড়ি। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা 30 তারিখ এসেছিল। 30 তারিখ রাত পর্যন্ত আমরা খোঁজখবর পেয়েছি, তারপরে আর কোনো খোঁজখবর পাই নাই। আচ্ছা, তো কতদিনের মাথায় তার এরকম মানে আপনারা দুঃসংবাদ পেয়েছেন? আমরা তো 30 তারিখে খবর পাওয়ার পরে তো আমরা এসেছিলাম, এসে মিস ডায়েরি দিয়েছি। তারপরে আমরা এসে আবার 6 তারিখ কেস দিয়েছি। আজকে খবর পেয়ে আমরা আসলাম যে উনার লাশ পেয়ে গেছে। কিন্তু উনার লাশ পেয়েছে, স্ত্রী শনাক্ত করেছে, বা স্থানীয় সংবাদ মাধ্যমে, মিডিয়া সেলের মাধ্যমে আমরা খবর পেয়েছি, বা এখানের ফোন করা যোগাসূত্রে পেচারতলের ইনচার্জ আমাদের বলেছে। কিন্তু একটা দুঃখের ব্যাপার, স্থানীয় বিধায়ক ভগবান দাস কিছু হেল্প করেছেন, সত্য কথা। মিডিয়া সেল অনেক করছেন, কিন্তু প্রশাসন তরফ সে কখন কোনো কিছু আমরা পাই নাই। নিয়মে এই আসামিগুলাকে এনে এখানে লোকাবে বুড়া কথা, কিন্তু আসামিকে এনে ছেড়ে দিয়েছেন। এখন তাই বিনীত নিবেদন, আমরা জন্য উপযুক্ত বিচার চাই। রাউন্ড ধরে আজকে লাস্ট পাওয়া গেছে। 3 তারিখ আইসি, প্রায় 9 তারিখ আইসি, ওর পুরো কোনো ইয়ে পাইছি। আজকে ফোন করলো টাকাটা দিয়ে হয়েছে, হে আর নাই লাস্ট দিতে পারি। আমরা কিচ্ছু চাই না। আমি জানি তার বউ মিলিয়ে তাদের শেষ করেছে। আমরা খালি চাই তারা শাস্তি হোক, আর কিচ্ছু চাই না। আর ওই যে আপনার ভাইয়ের নাম কি? রাহুল দর আমার ভাইয়ের নাম। কোন এলাকাতে বাড়ি? আমার বাড়ি করিমগঞ্জ রেল কলোনি, আর বিয়া হচ্ছে কুমারঘাট কেন্দ্র। ওর নাম লক্ষ্মী দেব। আর বিয়ে করছে কত বছর হলো? 10-11 বছর বিয়া করা। কবে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে তো আমরা 30 তারিখ রাতে পর্যন্ত তার লগে কথা হয়েছে, 12টা পর্যন্ত। এরপর থেকে 1 তারিখ থেকে তার লগে আমার কোনো কথা হয়েছে না। আমি ফোন করিয়া জিগাইছি তার বউরে যে কইছে হে তো তোমরা বাড়িতে আই গেছে, কিন্তু এ বাড়িতে গেছে না। যদি এ বাড়িতে যাইতো গেতে তার লাশ এখানে কেমনি আইলো? হে যদি বাড়িতে যাই গে, আমার তো ওটাও প্রশ্ন যে হে যদি বাড়িতে যাই গেতে তার লাশ এখানে কেমনি?
বাড়িতে গেলে তো তার বাড়ির সামনে থাকতো, তার এখানে লাশ থাকার কথা না। এমন বেটা, হে কোনোদিন গাড়িয়ে যায় না, ট্রেনে যায়। ও তার বাড়ির থেকে বেশি দূরে না, 7-8 কিলোমিটার দূরে তার লাশ পাওয়া গেছে। জঙ্গলের মাঝখানে একবারে লাশের কোনো অবস্থা নাই, তারে জ্বালাইয়া তারা মারিয়া ফেলাইছে। খুব কষ্ট করে তারে মারছে, কষ্ট দিছে। এরকম কষ্ট তো করার মতো না, দুশ্মন দিলা কষ্ট দেন, তাই ওরকম কষ্ট দিয়া মারছে আমার বাইরে। কবে আপনার ভাইয়ের দেহ পাওয়া গেছে? আজকে 11 তারিখ পাওয়া গেছে। কতদিন পর? আজ থেকে 10 দিন পরে, 11 দিনের দিন পাইছি আমরা দেখো। আচ্ছা, আপনারা কি তানাত নিকুশ ডায়েরি করছিলেন? বিকেল দৌড়ি আমরা একদিন আইয়া করছি, 3 তারিখ 4 তারিখ আইছি, 4 তারিখ আইয়া একবার ডায়েরি হয়ে গেছে। এরপর আবার 9 তারিখ আইছি, আইয়া এফআইআর দায়ের করছি যে তার বিরুদ্ধে অ্যাকশন লয়। এতে কি মনে হচ্ছে আপনার কার কার বিরুদ্ধে অভিযোগ আছে আপনাদের? মিডিয়া মানুষ তো আপনারে প্রথম থেকে সাথ দিচ্ছে, লাস্ট পর্যন্ত সাথ দিচ্ছেন, তাই না? আমরা পাইছি যে আমার ভাইয়ের খোঁজখবর পাইছে, নাইলে আমরা অতদিন ধরে পাইছি না। বডিটাও যে পাইছে ও তাই পাইছে। কারা কারা সহযোগিতা করেছে বললেন? মিডিয়া, পুলিশ প্রশাসনের সহযোগিতা করেছে, কিন্তু এরকম সহযোগিতা যদি আগে যদি ওরকম করতে আমার বাইরে কিন্তু চিন্তা পাই, ওখানে যেটা করে এটা তো আর কিছু নাই, এ তো নাই, শেষে ওখানে আর সহযোগিতা। আর মিডিয়া তো আমরা আগে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করিয়া যায়। আসামি আমি জানি প্রথম থেকে তারা মা বাইর বউ সবই তাই সবই উঠে হয়েছে, একবার হে ওখানো একবার ওখানো। তখন থেকে যদি তাই হের খোঁজখবর নিতে তারে আমরা পাই যাই, তখন না আর তো কিচ্ছু নাই। এরকম লাশ পাইছি, ওখানে তার আমরা চেঞ্জ করলাম, দরিয়া জিজ্ঞাসাবাদ করছেন, করিয়া ছাড়ি দিচ্ছেন। প্রথম থেকে আমরা লোকের সাহায্য করে বিকাশ কাপালি ভাই। আর মিডিয়ার কথা তো হইয়া লাগবে, প্রথম থেকে আমরা লোকে আসলাম বিকাশ কাপালি ভাই, তাই না? আপনারা দেখাই তো কিরকম কিনা করতে লাগবে, কিনা না নিউজের চালানো সাইডের লেগেও আমরা বাইরে আসছি, আমরা মানে লাস্টটাও পাইছি না, এটা তো লাস্টটাও পাই যাবে। আর দুদিন গেলে তো লাস্টটাও দেখবি ধরো। আর কিছু হওয়া নাই, আমার ওটাও হওয়ার, আমরা যেমন তাইলে শাস্তি চাই, আমরা যে তাইর লোকে এর লোকে এরকম করছে আমার বাইরের লোকে, তারা সবাই শাস্তি চাই।